কিয়ামতের দিন শেষ হয়ে গেছে, হিসাব নিকাশও প্রায় শেষ। জান্নাতে যারা যাওয়ার তারা একে একে প্রবেশ করছে, জাহান্নামেও অনেকে তাদের প্রাপ্য শাস্তি ভোগ করছে। ঠিক সেই সময় একজন মানুষ রয়ে গেছে, সর্বশেষ ব্যক্তি। এই মানুষটি বহু পাপ করেছিল, শাস্তিও পেয়েছে অনেক। আগুন তাকে পুড়িয়ে দিয়েছে, ক্লান্ত করে ফেলেছে। অবশেষে আল্লাহ রহমতে তাকে জাহান্নাম থেকে বের করে আনা হলো। তার শরীর তখন পুড়ে কালো, চোখে শুধু একটাই আশা, মুক্তি। সে আল্লাহর কাছে বলল, হে আমার রব, আমাকে শুধু জাহান্নাম থেকে দূরে নিয়ে যান, আর কিছু চাই না। যদি তোমাকে দূরে নিয়ে যাই, তুমি কি আর কিছু চাইবে না? সে কসম করে বলল, না, আর কিছুই চাইব না। তাকে একটু দূরে সরিয়ে দেওয়া হলো। কিন্তু কিছুক্ষণ পর সে দেখতে পেল দূরে জান্নাতের দরজা, সবুজ বাগান, নদী, শান্তির আলো। তার মন আর স্থির থাকল না। সে আবার বলল, হে আমার রব, আমাকে শুধু জান্নাতের দরজার কাছে নিয়ে যান। আমি আর কিছু চাই না, শুধু দরজা পর্যন্ত। তুমি কি প্রতিশ্রুতি দাও আর কিছু চাইবে না? সে আবার কসম করল, কিন্তু মানুষের মন তো চায় আরো শুধু জান্নাতের দরজায় পৌঁছে দাও। অবশেষে তাকে জান্নাতের দরজায় আনা হলো। এবার সে দেখে অসীম সৌন্দর্য, এক কল্পনারও বাইরে। তখন সে আর নিজেকে পারল না। সে কাঁদতে কাঁদতে বলল, হে আমার রব, আমাকে জান্নাতে প্রবেশ। আল্লাহ হাসলেন, যা তার শানের উপযোগী, এবং বললেন, তুমি কি আবার প্রতিশ্রুতি ভঙ্গ করলে? সে লজ্জায় মাথা নিচু করল। কিন্তু আল্লাহ তো পরম দয়ালু। অবশেষে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিলেন। আর শুধু তাই নয়, তাকে দুনিয়ার সমান 10 গুণ বড় জান্নাত দান করা হলো। এই মানুষটিই হবে জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি। শিক্ষা: আল্লাহর রহমত এতটাই বিশাল যে মানুষ হাজার ভুল করেও যদি শেষ পর্যন্ত তার দিকে ফিরে আসে, তিনি তাকে নিরাশ করেন না। তার দয়া আমাদের কল্পনারও বাইরে।